ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আক্তারি। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 7-এর ইংলিশ সাবজেক্টের লেসন 5 আঙ্কেল পোজার্স হ্যাংস আ পিকচার এই স্টোরিটা লাইন বাই লাইন বাংলায় পড়াবো। তো আজকে তোমরা যারা প্রথম আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ক্লাসগুলো পাওয়ার জন্য এবং চ্যাপ্টার ওয়াইজ গ্রামারের ক্লাসগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকে তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে আমি ইউনিট 1 পুরো পড়িয়ে দিয়েছি এবং ইউনিট 2 এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোও পড়ানো হয়ে গেছে। তো আজকে অ্যাক্টিভিটি 2 পুরো লাইন বাই লাইন বাংলায় অনুবাদ করে পড়াবো। তো কি বলছে, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম। আগের ভিডিওতে কি দেখেছিলাম, ইউনিট 1-এ দেখলাম যে আমরা তিনি হচ্ছে নেইলস ফেলে দিয়েছে, নেইলস কোনোভাবে আমরা খুঁজে পেলাম, উঠিয়ে দিলাম, তারপর কি করলো হ্যামারটাই ফেলে দিল। হ্যামারটা ফেলার পর তিনি বলছেন যে এতজন মিলে হ্যামারটা আমি কি করলাম হ্যামারটা দিয়ে তোমরা বলতে পারছো না, মানে হ্যামার হারিয়ে ফেলেছে। তো ইউনিট 2-তে কি দেখা যাচ্ছে, ইউনিট 2-তে দেখা যাচ্ছে কি বলছে, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, আমরা হ্যামারটা তার জন্য খুঁজে পেলাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। তিনি একটা ওয়ালে একটা দাগ দিয়েছিল, কোথায় পেরেকটা ঢোকানো যাবে সেটা নিয়ে একটা দাগ দিয়েছিল, তখন কি করলেন সেই দাগটা হারিয়ে ফেললেন। মার্ক মানে কি দাগ, সেই দাগটা তখন হারিয়ে ফেললেন। ফেয়ার যেখানে দ্য নেইল ওয়াজ টু গো ইন, যেখানে নেইলটা ঢোকার কথা সেই দাগটা তিনি হারিয়ে ফেললেন। ইচ অফ আস, আমরা প্রত্যেকে, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, তার পাশে চেয়ারে আমরা উঠে পড়লাম খোঁজার জন্য। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা দেখতে শুরু করলাম যে আমরা যদি খুঁজে পাই। উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস, আমরা প্রত্যেকেই কি করছি আলাদা আলাদা জায়গায় বলছি যে এখানে হতে পারে, এখানে হতে পারে। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, আর আমরা প্রত্যেকেই যেহেতু আলাদা আলাদা জায়গায় বলছি এখানে হতে পারে ওখানে হতে পারে, তো সেজন্য তিনি আমাদেরকে বোকা বলছে। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তিনি যতটা পৌঁছাতে পারেন তার থেকে 3 ইঞ্চি দূরে পৌঁছানোর চেষ্টা করছেন। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড, 3 ইঞ্চি দূরে পৌঁছানোর চেষ্টা করছেন। হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, যতটা তিনি পৌঁছাতে পারেন তার থেকে 3 ইঞ্চি দূরে। দ্য স্ট্রিং উড স্লিপ, কি হলো স্ট্রিং সুতোটা হাত থেকে স্লিপ করে পড়ে গেল। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং পিয়ানোতে পিছলে তিনিও পড়ে গেলেন। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড, শেষ পর্যন্ত কি করলেন আঙ্কেল পোজার একটা জায়গা ফিক্সড করলেন যে হ্যাঁ এখানেই স্পটটা ছিল। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেইল অন ইট, আর সেই জায়গাটাতে নেইলটা রাখলো ঢুকানোর জন্য। উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে নেইলটা ধরেছে। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, আর হ্যামারটা হাতুড়িটা কোন হাতে ধরেছে ডান হাতে। হয় না আমরা কিছু যখন কোনো ওয়ালে ঢুকাতে যাই তখন আমরাও কিন্তু পেরেকটা বাঁ হাতে ধরি, এবং আমরা যেহেতু ডান হাতে শক্তিটা পাবো সেহেতু আমরা ডান হাতে হ্যামারটা ধরি, তো তিনিও তাই করেছেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, আর প্রথম যে আঘাতটা দিল তাতে কি হলো দেখি। হি উড স্ম্যাশ হিজ থাম্প, সে কি করলো তার যে বুড়ো আঙুল সেটাতে লাগিয়ে দিয়েছে, সেটা একদম থেতলে দিয়েছে। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, কি করলো থাম্বে বুড়ো আঙুলে মেরে দিয়েছে এবং হ্যামারটা আবার ফেলে দিল। উইথ আ ইয়েল, চিৎকার করে উঠল। অন সামবডিজ টোস, আর কোথায় পড়লো সেই হ্যামারটা কারো একটা পায়ে গিয়ে পড়ল। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, তিনি এই সব জিনিসগুলো আলতোভাবে দেখছেন। নেক্সট টাইম, পরের বার, আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার a nail into the wall, she hoped he would let her know in time.
পরের বার যখন আঙ্কেল পোজার কোনো পেরেক ওয়ালে ঢুকাতে যাবে তখন যেন বলে দেয় তাকে, আন্ট পোজারকে যেন বলা হয় যে কখন সে ঢুকাবে। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড আ উইক উইথ হার মাদার while it was being done. তখন তিনি কি করবেন, তিনি সমস্ত কিছু গোছগাছ করে আর মায়ের বাড়ি চলে যাবেন এবং যতক্ষণ থেকে না ঢোকানো হয়েছে, এই কাজটা হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত কিছু সপ্তাহ থাকবেন। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো, তিনি যাওয়ার বন্দোবস্ত করবেন, অ্যান্ড স্পেন্ড আ উইক, এক সপ্তাহ কাটিয়ে আসবেন, উইথ হার মাদার, তার মায়ের বাড়ি, while it was being done, যতক্ষণ থেকে না এই কাজটা হচ্ছে। ওহ ইউ ওমেন, আঙ্কেল পোজার কি বলছে, ওহ ইউ ওমেন, ইউ মেক সাচ আ ফুস ওভার এভরিথিং। তোমরা মেয়েরা কি করো, একটু জিনিস নিয়েই না ট্রাবল সৃষ্টি করে দাও, ঝামেলার সৃষ্টি করে দাও। আঙ্কেল পোজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, নিজেকে যখন তুলছে, ওই পিয়ানোতে তো পড়ে গেছে, পিয়ানোতে পড়ে গিয়ে নিজেকে যখন তুলছে তখন এই কথাটা বলছে, ওয়াই আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস সর্ট, নিজে নিজে বলছে কেন যে আমি এই ধরনের কাজগুলো করতে পছন্দ করি, ছোট ছোট কাজগুলো। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, আর তারপর তিনি আরও একবার চেষ্টা করতে লাগলেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, আর দ্বিতীয়বার যখন ব্লো দিলেন, দ্য নেইল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, নেইলটা কি করলো, প্লাস্টারের মধ্য দিয়ে চলে গেল ভিতরে, অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, আর হ্যামারটারও অর্ধেক হ্যামার ঢুকে গেল। দেন তারপর উই উড ফাইন্ড, আমরা খুঁজে পেলাম, দ্য রুলটা খুঁজে পেলাম, অ্যান্ড দ্য স্ট্রিং অ্যাগেন, রুল আর স্ট্রিংটা আবার খুঁজে পেলাম, অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, আর নতুন একটা গর্ত, হোল মানে গর্ত, নতুন একটা ফুটো তৈরি করা হলো। অ্যাবাউট মিড নাইট, মাঝামাঝি রাত, মধ্যরাত। দ্য পিকচার উড বি আপ, পিকচারটাকে তোলা হলো, টাঙানো হলো। ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, টাঙানো হলো তাও আবার মধ্যরাত হয়ে গেছে, তাও আবার কি বাঁকা হয়েছে এবং ইনসিকিউর, অনিশ্চিত, যখন তখন পড়ে যেতে পারে। তারপর কি বলছে, দেয়ার ইউ আর, ও হয়ে গেছে কাজটা, এরকম বোঝাচ্ছে। হি উড সে, সে বলতো, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য, তাহলে চেয়ার থেকে পাটা কোথায় ফেলছে, অন টু দ্য চার ওমেন্স কর্নস, চার ওমেন মানে কোনো বাড়িতে কয়লার যোগান দেয় যে মহিলা, সেই মহিলার শস্য দানাগুলোর উপরে পা ফেলছে। অ্যান্ড সার্ভেইং, আবার দেখছে, দ্য ম্যাস মানে হচ্ছে খারাপ স্টেট অফ থিংস, হি হ্যাড মেট উইথ এভিডেন্ট প্রাইড, আর গর্ব করে আবার বলছে, ওয়াই সাম পিপল, কেন যে কিছু কিছু মানুষ, উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, কেন যে কিছু মানুষ অন্য মানুষকে ডেকে আনে এরকম ছোটোখাটো কাজ করানোর জন্য। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।